প্রথমত এটা বাজেট নয়, আমাদের প্রথা এবং নিয়ম অনুযায়ী নির্বাচনী বছরে মানে রাজ্যের সাধারণ নির্বাচনের বছরে ভোট অন অ্যাকাউন্ট হয়, যেহেতু আমাদের রাজ্যে নির্বাচনটা মার্চ এপ্রিলে সাধারণত হয়ে থাকে। গতবারে সরকার গঠন হয়েছিল 5ই মে 2026, অর্থাৎ এবারে 5ই মের মধ্যে নির্বাচন কাল গঠন হয়েছিল 5ই মে 2026, অর্থাৎ এবারে 5ই মের মধ্যে নির্বাচন কাজ সম্পূর্ণ করে নতুন সরকার তৈরি করতে হবে সংবিধান অনুযায়ী। নইলে জানেন সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি শাসন। স্বাভাবিকভাবে এটাকে জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট। প্রথমত এই সময়কালে যে কমিটমেন্টগুলো দেওয়া হয় এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের, এপ্রিল জুলাই, অর্থাৎ এমন সময় এখানে ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে, যেই সময় আদর্শ আচরণবিধি থাকে, তার ফলে কোনো টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগ্রেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল। ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। আশা কর্মীদের দীর্ঘ লড়াই, আইসিডিএস কর্মীদের লড়াই এবং অন্যান্য ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমাররা সম কাজে সম বেতন পান না এবং তাদের সংসার প্রতিপালনের জন্য ন্যূনতম যে আর্থিক সুরক্ষা রাজ্য সরকারের দেওয়া উচিত সেটা তারা দেন না। তাই আজকে লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার, কয়েক হাজার আশাকর্মী, 80,000-এর কাছাকাছি, কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী, এদের ক্ষেত্রে 1,000 টাকা করে বৃদ্ধির যে কথা বলা হয়েছে সেটা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে, যেটা নির্বাচন বিধির সময় কার্যত অসম্ভব। এবং আমরা মনে করি 1,000 টাকা, যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে 349 টাকা লাগে, ভালো রান্নার তেল কিনতে গেলে 200 টাকার কাছাকাছি লাগে, 1 কুইন্টাল ভালো চাল বলবো না, চাল কিনতে গেলে ভাত খাওয়ার জন্য 3500 টাকা কুইন্টাল লাগে মিনিমাম। মাছ খাওয়া তো দূরের কথা, ডিম খাওয়া তো দূরের কথা, এগুলো তো অনেক দূরের কথা। তাই এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছে। 6th পে কমিশন যারা পূর্ণাঙ্গ কার্যকর করেনি, 7th পে কমিশনের কমিটি করেনি, যেখানে গোটা দেশে এবং কেন্দ্রীয় সরকার 8th পে কমিশন বানিয়েছে। আজকে সকালে 11টায় ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে রিগার্ডিং ডিএ, তারপরেও 4% ডিএর কথা বলা হয়েছে, যেটা অপ্রাসঙ্গিক, যেটার আর কোনো মূল্য নেই। কারণ এই সরকারকে 10,400 কোটি টাকা 6ই মার্চ 2026-এর মধ্যে মেটাতে হবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের ফলে। এক্ষেত্রেও আপনারা দেখেছেন যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। তাই আগস্ট মাসে
কোনো প্রতিশ্রুতি, কোনো বরাদ্দ এই ভোট অন অ্যাকাউন্টে করা যায় না। পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি টাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। তাই 2,15,00,000 বাংলার শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবকদের বলবো, ঐক্যবদ্ধ হন, শপথ গ্রহণ করুন যে আপনারা এই সরকারকে এপ্রিল মাসে ইভিএমে বোতাম টেপার মাধ্যমে পরিবর্তন করবেন। আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে যাচ্ছি, রাজ্য সরকারের যে 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে, আমরা 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করে আমরা হরিয়ানার 3,55,000 6 মাসে কমপ্লিট করেছে, আমরা করব। পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি এবং অঙ্গীকার 21টা বিজেপি রাজ্যের মতো আগামী দিনে সংকল্পপত্রে আমরা এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখিতভাবে জাতীয় নেতাদের উপস্থিতিতে আমরা বলবো আপনাদের এই প্রতিশ্রুতি দিতে পারি। এই বাজেটে শিল্পের ইনসেন্টিভিয়াস, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন, নিজস্ব রাস্তা, ব্রিজ, ইরিগেশন স্কিম নানাভাবে কোনো উল্লেখ করা হয়নি ইন ডিটেলস। আপনারা ডক্টর লাহিড়ির কাছ থেকে জানবেন। আগামীকাল বাজেট বিতর্কে ডক্টর লাহিড়ি বিজেপির পক্ষে শুরু করবেন, আর বিজেপির পক্ষে আমি শেষ করব এবং অর্থমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে দেখবেন। আর একটি বিষয় তারা করেছেন ভোট ব্যাংকের ক্ষেত্রে, বলেছেন লক্ষ্মী ভান্ডার এটা নাকি উনাদের পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি আপনাকে জানতে হয়, প্রথম চালু হয় মধ্যপ্রদেশে। তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বহিন চালু করেছিলেন 1,500 টাকা, আজকে সেটা অনেক বেড়েছে ওখানে। তারপরে আসামে সর্বানন্দ সোনোয়াল চালু করেছিলেন মহিলাদের জন্য, সেই স্কিমেও অর্থ বরাদ্দ হয়েছে, বেনিফিশিয়ারি বেড়ে এককালীন 12,000 টাকা সহ আমাদের 21টা রুল স্টেটে মহিলাদের সশক্তিকরণ, কর্মসংস্থান, স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে। আমি আমাদের সংকল্পপত্র কমিটির যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি, বিরোধী দলনেতা, আমরা অনেক আগে থেকে বলেছি, তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, 3,000 টাকা করে দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। এবং আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত। আইসিডিএস, আশা, সিভিক, প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে, আগস্টে হবে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা ঢুকিয়ে দিতে হবে। তার মানে পশ্চিমবাংলায় অবহেলা করব, তামান্না করব, দুর্গাপুর আইটি সিটি করব, নারী নির্যাতন করব, জিহাদি ধর্ষকদেরকে প্রোটেকশন দেব। অন্যদিকে ভোটের আগে 500 টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব। এই অসৎ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা রেখেছে। আমি অর্থমন্ত্রীর বক্তব্যের শেষার্ধে আওয়াজ তুলেছি যে তৃণমূল কংগ্রেস যখন গোয়াতে লড়তে যায় তখন তাদের সংকল্পপত্র বা ইস্তাহার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল যে 5,000 টাকা গোয়ার
প্রত্যেকটি মহিলাকে মাসের 1 তারিখে ঢুকিয়ে দেবে। তাহলে গোয়াতে যে তৃণমূল 5,000 টাকা দিতে চায় মহিলাদের, সেই তৃণমূল বাংলার মহিলাদের 1-1.5 হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় কেন? এ প্রশ্ন আমি তুলেছি। তার মানে গোয়ার মহিলাদের তৃণমূলের চোখে তারা অনেক বেশি মূল্যবান, তাদের 5,000 টাকা দিতে হবে, আর বাংলার মহিলারা, মা বোন দিদিরা, তারা 1,500-এই ভোটটা দেবেন, এই মানসিকতা রেখে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বাকি কথা ডক্টর লাহিড়ী বলবেন। আর বিস্তারিত বক্তব্য, বিস্তারিত যদিও বলার সুযোগ এই অ্যাসেম্বলিতে থাকে না, তার মধ্যেও যেটুকু টাইম ডক্টর লাহিড়ী বা আমি পাবো, কালকে আপনাদেরকে ছত্রে ছত্রে এই ভোট অন অ্যাকাউন্টের নামে ঢপবাজি, আমরা কালকে তার ইতিহাস খুলে দেওয়ার চেষ্টা করব।